ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর বীভৎস নির্যাতনের অভিজ্ঞতা উঠে এসেছে ফিলিস্তিনিদের বয়ানে। তারা বলছেন, জেলে পশুর মতো আচরণ করা হয়েছে তাদের সাথে। প্রয়োজনীয় জিনিসপত্র তো দূরে থাক, পর্যাপ্ত খাবার পর্যন্ত দিতে করেছে গড়িমসি। অত্যাচারের সে ট্রমা কারামুক্ত ফিলিস্তিনিদের বয়ে বেড়াতে হবে দীর্ঘদিন পর্যন্ত। স্বাধীনতা কত ত্যাগের বিনিময়ে এ অর্জন তা বোঝে কেবল ফিলিস্তিনিরাই। ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজায় দীর্ঘদিন পর আনন্দের উপলক্ষ, তাই উচ্ছ্বাসটাও বাঁধ ভাঙা। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বাসগুলো খান ইউনিসে ফেরার পর উল্লাসে ফেটে পড়ে গাজাবাসী। অনেকদিন পর আপন মানুষদের কাছে পেয়ে আপ্লুত পরিবারগুলো। সম্প্রতি আল জাজিরার কয়েকটি সাক্ষাৎকারে উঠে এসেছে কারাগারে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম অত্যাচারের বর্ণনা। তারা আমাদের উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন করত, মারধরের পাশাপাশি প্রতিনিয়ত অপমান করত। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আবারও ফিরে আসতে পেরেছি। এই অনুভূতিটা আসলে জাহান্নাম থেকে জান্নাতে আসার মতো, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। যন্ত্রণা, আনন্দ সব মিলিয়ে এক ভিন্ন রকম অনুভূতি। এদিকে দুর্বিষহ কারাবাসের পর ছাড়া পেলেও নির্যাতনের ট্রমা তারা করছে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের। আটক অবস্থায় ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। ক্ষুধা, ভয়, আতঙ্ক জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। আটকের পর অনেক দিন তারা কোনো খাবার দেয়নি আমাদের, এমনকি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লেও ওষুধও পাইনি। সম্প্রতি আজীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘমেয়াদী সাজা ভোগকারী 250 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি যুদ্ধ চলাকালীন আটক 1718 জনকেও মুক্তি দেওয়ার দাবি করেছে তেল আবিব। ঋতু সাহা, চ্যানেল 24।